গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে ঘুম থেকে উঠে গেছি, সমস্ত কাজ হয়ে গেছে প্রতিদিনের মতন, মানে প্রতিদিন বলার একই কথা, বলার কিছু নেই। তো স্নান পুজো সব হয়ে গেছে। আর আজকে হচ্ছে, কালকে যেহেতু সরস্বতী পুজো হয়েছিল আমাদের পরশুদিন রবিবারে, তো আজকে হচ্ছে খই দই। তো সেই কারণে সকালবেলা একটা নারকেল ছাড়িয়ে নিচ্ছি, খইটা বাজবো। আর চাও খাওয়া হয়ে গেছে। আর লালু দেখো শরীরটা ভীষণ খারাপ, লালু দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো আমার জায়েদের ঘর থেকে খই নিয়ে চলে এসেছি, খই বেছে নেব। ও সকালে রান্নাবান্না করছে, তো আমি আমার যেহেতু স্নান পুজো হয়ে গেছে তার জন্য আমি খইটা বেছে নেব। আর ওদিকে একটা নারকেল বের করেছি, ওই নারকেলটা কাটছিলাম, তো ভাবলাম যে বন্ধুদের সঙ্গে শেয়ার করি নারকেলটা কাটা। নারকেলটা কোড়াবো কেটে, আর খইটা বেছে নেব। তার কথা তো ঠাকুরমশাই চলে আসবে। আর লালু দেখো, লালুর বন্ধুরা লালুর শরীরটা ভীষণ খারাপ, ভীষণ। জানি না লালুর কি হবে, কিছুই ভালো লাগছে না, দেখা যাক। আর সকালবেলায় বন্ধুরা রোদ একদম ঝলমলিয়ে রোদ উঠেছে। আর রোদের তেজ কত, মনে হচ্ছে একদম সেই চৈত্র মাসের রোদ, এত গরম লাগছে রোদরে। তো দেখো বন্ধুরা নারকেলটা ফাটিয়ে নিলাম, এবার দেখো কোড়ানিতে কুড়িয়ে নিচ্ছি, দুটোই কুড়িয়ে নেব। আর খইটা এখনও বাছা হয়নি আমার। তো বন্ধুরা দেখো খই বাছা হয়ে গেছে, আর এদিকে নারকেলটা কোরানো হয়ে গেছে। তো এখন আমার জায়গা ঘরে নিয়ে যাব, ওদের দিয়ে আসি। আর ঠাকুরের দেখি আর কি জোগাড় করতে হবে, সেগুলো জোগাড় করে দেবো। দুধ দুধ তো হ্যাঁ। ওম সাং সরস্বত্যৈ নমঃ ভূর্ভুবস্সুঃ ভগবান বিষ্ণু গোবিন্দায় নমঃ। ওম সাং সরস্বত্যৈ নমঃ ভগবান বিষ্ণু গোবিন্দায় নমঃ। ওম তরুণ। তো বন্ধুরা ঠাকুর মশাই চলে এসেছে, আজকে খই দই হবে বিসর্জন, তো সেই উপলক্ষে পুজো হচ্ছে। আর আজকেও আমার দেওয়াদের ঘরে খাওয়া দাওয়া করবো। দেখো আমার যা রান্নাবান্না করেছে, ওই জন্য ঠাকুরের দিকটা আমি গুছিয়েছি, আর সমস্ত কিছু একদম রেডি। আর দেখো মাখাটা কিন্তু খই দই মাখা হয়ে গেছে। মাখাটা কিন্তু খেতে বন্ধুরা খুব সুন্দর লাগে। আর তারপর দেখো সকালের খাবার খেয়ে নিয়েছিলাম, কালকের জল দেওয়া ভাত ছিল, ফ্রায়েড রাইস সবই ছিল, সেগুলো খেয়ে নিয়েছি। আর এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া। তো দুপুরে আমার যা রান্না করেছে ডাল, ওই দেখো ডিম ভাজা, তারপরে তোমার শাক, দেখো আমার কলাই সেদ্ধ দিয়েছে পাশের একজন, সেটা আমার যা দেখাচ্ছে। তো দুপুরে আজকে তেমন কিছু রান্না হয়নি, সকালে আমার যা রান্না করেছিল ওটাই আবার দুপুরে খেয়ে নিয়েছি সবাই মিলে, শুধু ডিমের অমলেটটা করেছে আর কি। তো যাই হোক সকালে খাওয়া দাওয়া তো এরকম হলো, রাত্রে দেখা যাক কী খাওয়া দাওয়া করি। তো সারাদিনটা আজকে আজকে খাওয়া দাওয়া করবো। আর দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি আমাদের বাড়ির পাশেই, ওই 7-8টা বাড়ির পরেই হয় তোমার এখানে পুজো হয়, শিব পুজো। তো এখানে অনেক সন্ন্যাসী অনেক ভক্ত হয়। তো দেখো কাটা ভাঙা হবে, সের জন্য এখানে সব মানে ওরা করছে আর কি। তো এটা দেখতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর লাগে দেখতে। তো দেখা যাক কতক্ষণ থাকতে পারি, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। রান্নাবান্না কিছু হয়নি, বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। এদিকে আবার গ্যাসটাও আমাদের আবার ফুরিয়ে গেছে। তো যাই বন্ধুরা এখানে বেশি বকবক করবো না। এখানে দেখো এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সে আমাদের যেমন চৈত্র মাসে হয় হাজরা খেলা, কাটা ভাঙা, ঠিক সেই রকমই এটা হচ্ছে। তো এর আগে আমি কখনো দেখিনি, আমারও এটা ফার্স্ট টাইম দেখা। বাড়ির কাছে হলে কি হবে, কিন্তু কি বলো তো, মানে কোনোবার আসা হয় না। তো যাই হোক বেশ ভালো লাগছে দেখতে, তোমরা দেখতে থাকো, এখানে আর বেশি বকবক করবো না আমি। তো তোমরা এটা দেখো, আর দেখে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের ওদিকে এটা হয় কি না।
তো বন্ধুরা এবার রাত্রের খাওয়া দাওয়া দেখো, রাত্রে প্রেশার কুকারে খিচুড়ি করেছে আমার দেওর, আর মিষ্টি আছে, আর দেখো রুটি করেছে আমার যা, দই আছে, আর বেগুন পোড়া করেছে, বেগুন পোড়া দিয়ে রুটি খাচ্ছে তোমার দাদা ভাই, আর খিচুড়িও খাচ্ছে, আর আমার ছেলেও খিচুড়ি খাচ্ছে, শাশুড়ি মা বেগুন পোড়া দিয়ে রুটি খাচ্ছে। তো রাত্রে আর বেশি কিছু হয়নি, রাত্রে এটাই এখন খাওয়া দাওয়া। দেখো সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে চলে যাব ঘরে শুতে, অনেকটা রাত হয়েছে, এখন রাত্রি প্রায় 10:30 11:30 বাজছে। তো আমার যা দেখো মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে, আর জায়ের মেয়ে আর আমার ছেলে কিছু খেতে পারছে না, কারণ মাংস মাছ কোনোটাই নেই, নিরামিষ। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন শুয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছে। আর আজকেও দেখতেই পেলে আমার দেওয়ার ঘরে আমার রাত্রে খাওয়া দাওয়াটাও খেয়ে নিলাম। তো যাই হোক, আজকে দিনটা খুব আনন্দ করে কাটালাম। আর দেখতেই পেলে সন্ধ্যার সময় গেছিলাম আমাদের মানে বাড়ি থেকে একটুখানি দূরে, সামান্য একটু, ওই 7-8টা বাড়ির পরেই হয়। তো ওই এলাকাটুকু সবাই ওরা স্থানীয়, তো ওরা ওই তোমার শীতল ষষ্ঠী হয় ওদের, ওদিকে ওরা শিব পুজো করে। তো সেখানে দেখতেই পেলে খেলাটা তো আরও অনেক রাত অব্দি হতো। বাড়ি চলে আসলাম, রান্না বান্না করে গেছিলাম না। রাতেবেলা আমার জায়গা ঘরে দিয়ে খেলাম, তবু তো রুটিটা তো করতে হবে, রুটি তরকারি সেগুলো করা হলো। তো সেই কারণে ওই অল্প একটু দেখে চলে এসেছি। তো ইচ্ছা আছে সামনের বছর যাবো, রাত্রে 11টা অব্দি বলে হয় ওটা। তো ওই জন্য ইচ্ছা আছে সামনের বার 7টার সময় গিয়ে, মানে রাত্রে খাবার দাবার করে গিয়ে তারপরে ওটা দেখবো। অনেক রকম খেলা হয়, তোমার গালে শীত ফোটায়, তারপরে অনেক কিছু হয়, যেমন ধরো আমরা হাজরা খেলা হয় চৈত্র মাসে, অনেকটা ওইরকমই হয়। তো যাই হোক সম্পূর্ণটা শেয়ার করতে পারিনি, সামান্য মানে কেবলই আরম্ভ হয়েছিল, ওটুকু দেখে চলে এসেছি। অল্প একটু শেয়ার করেছি, তোমার দেখো ভিডিওটা ভালো লাগবে। আর এরকম তোমাদের ওইদিকে কোথাও হয় কিনা সেটাও কমেন্টে জানিও আমাকে। আমাদের ওইদিকে কিন্তু এইটুকু এলাকার মধ্যে আর কোথাও হয় না, আমাদের এখানে এই বলরামপুর এই মধ্যপাড়াতেই হয়, আর এদিকে কোথাও হয় না। তো যাই হোক অনেক গল্প করে ফেললাম। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিও দেখতে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর প্রত্যেকে গুড নাইট, টাটা।